শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ। আমাদের গীতা শিক্ষার এই পর্বে আমরা জগৎগুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের উপদেশম অমৃত আমরা আস্বাদন করব। তাই সবার প্রথমে এই জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত কয়েকটি কথা জানব। কারণ এই জগৎ সংসারে নীতি আছে এই প্রকার যে গুণা খলু অনুরাগস্য কারণম, অর্থাৎ আমরা যার গুণ সম্পর্কে জানি তখনই তাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই যার উপদেশগুলো আমরা শ্রবণ করব তার সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আমাদের কিছু জানা উচিত। জগৎগুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার পিতার নাম সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং মায়ের নাম ভগবতী দেবী। স্বয়ং জগন্নাথ দেবের কৃপায় এবং বিমলা দেবীর কৃপাতে এই জগৎগুরু ছিল প্রভুপাদের আবির্ভাব, যার কারণে তার বাল্য নামই ছিল বিমলা প্রসাদ, মানে বিমলা দেবীর কৃপাতেই তার জন্ম। এবং জগন্নাথ দেবের যে বিশেষ কৃপা তার প্রতি আছে, এর বিশেষ প্রমাণ কিভাবে পাওয়া যায়? শ্রীল প্রভুপাদের বয়স যখন মাত্র 6 মাস, ঠিক তখন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ চলছে। ঠিক নারায়ণ ছত্র স্থানে যেখানে শ্রীল প্রভুপাদের আবির্ভাব, সেখানে এসে রথটি থেমে যায়। একদিন দুদিন নয়, টানা 3 দিন সেখানে রথ স্থির হয়েছিল, কোনো প্রকারে সেখান থেকে যায় না। পরবর্তীতে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু তার প্রধান পাণ্ডাকে স্বপ্নের আদেশ মাধ্যমে জানান তিনি মহান এক বৈষ্ণব আচার্য, যিনি পরবর্তীতে জগৎ কল্যাণ করবেন, তাকে দেখা দেবার জন্য, তাকে দেখবার জন্য তিনি প্রতীক্ষা করছেন। যখন এই প্রকার তিনি স্বপ্নে আদেশ করে জানালেন, মাত্র 6 মাসের শিশু শ্রীল বিমলা প্রসাদকে অর্থাৎ শ্রীল প্রভুপাদকে কোলে নিয়ে তার পিতা যখন জগন্নাথের সম্মুখে এলেন, তখন জগন্নাথের চরণে তাকে রাখতে জগন্নাথ দেবের গলার প্রসাদী পুষ্পমাল্য তার কণ্ঠে পড়ে গেল এবং জগন্নাথ দেবের চরণে তাকে প্রণাম করিয়ে যেই না রথ থেকে নিচেই নামিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই রথ চলতে শুরু করলো। এই শ্রীল প্রভুপাদের জীবনের আরেকটি বিশেষ দিক হলো, শ্রীল প্রভুপাদ তিনি বাল্য বয়সেই তিনি গীতার 700 শ্লোককে মুখস্থ করেছিলেন, হৃদয়স্থ করেছিলেন। শুধু তাই নয়, তিনি তার সমগ্র জীবনীতে বিভিন্ন দেশ বিদেশে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, যার দ্বারা আপামর এই বিশ্বের সর্বসাধারণকে তিনি কল্যাণ যাত্রায় সকলকে অংশগ্রহণ করিয়ে ভগবত চরণে যাবার সুমার্গ দেখিয়েছেন। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তার বিশেষ কিছু উপদেশমালা আছে, আজ আমরা সর্বপ্রথম সেইগুলোই জানব। উপদেশ রত্নমালা শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এই উপদেশ রত্নমালার এক একটি তার উপদেশ সবার প্রথমে আগে আমি পড়ে সকলকে শোনাবো, সকলে খুব মন দিয়ে শুনবে, তারপরে সেটাকে নিয়ে আমরা ব্যাখ্যাতে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবতই শ্রুতিসার ও একমাত্র অমল প্রমাণ। এখন এই কথাটার অর্থ আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই বললেন শ্রীমদ্ ভাগবতেই, মানে একমাত্র ভাগবত গ্রন্থই শ্রুতিসার। শ্রুতি শব্দের অর্থ বেদ। বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের এক নাম শ্রুতি। তো বেদকে শ্রুতিসার বলা হচ্ছে। দেখুন, শ্রীমদ্ ভাগবতকে সমগ্র বেদ বেদান্তের সার বলা হয়। বেদের যে 4টি বিভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 বেদের সার নির্যাস হলো ব্রহ্ম গায়ত্রী, আর ব্রহ্ম গায়ত্রীর সার হলো শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবতকে বলা হয় বেদের সার। শ্রীমদ্ ভাগবতের 3য় শ্লোকে তার প্রমাণ পাওয়া যায়। নিগমকল্পতরোর্গলিতম ফলম সুকোমুখদমৃতম দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা
নিগম কল্পতর গলিতম ফলম। এই ভাগবতটা কেমন? নিগম মানে বেদ, বেদের গলিত সুপক্ক ফলই হলো এই শ্রীমদ্ ভাগবত, যেটা সুখ মুখ অমৃত, অর্থাৎ সুখদেব গোস্বামীর মুখের উচ্ছিষ্ট রূপে আরো অমৃত হয়ে গেছে। সেই শ্রীমদ্ ভাগবত হলো সমগ্র শাস্ত্রের সার। শ্রীমান মহাপ্রভুর যে মতাদর্শ, তার মধ্যে আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম, এই শ্লোকে আচার্যপাদ বর্ণন করছেন যে মহাপ্রভুর মতাদর্শতে অমল প্রমাণ রূপে শ্রীমদ্ ভাগবতকে মহাপ্রভু গণ্য করেছেন। অর্থাৎ এ জগতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের রাজ ও মুকুটমণি, সমস্ত গ্রন্থের সার হলেন শ্রীমদ্ ভাগবত। তাই কেউ যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে অধ্যয়ন করতে পারে, জানতে পারে, তো সমগ্র শাস্ত্রের সার নির্যাস সে অবশ্যই উপলব্ধি করতে পারে। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতী শ্রুতি সার। শ্রুতি মানে বেদ, সমগ্র বেদ বেদান্তের সার হলো ভাগবত। আচ্ছা, এই ভাগবত তাহলে উপলব্ধি কে করতে পারে? মুহুরহ রসিকা ভূবি ভাবুকা। এই ভাগবতকে আস্বাদন করবার ক্ষমতা একমাত্র রসিক আর ভাবুকের আছে। কে তারা? দেখুন, যদি একটা উদাহরণ দেওয়া যায়, যে উট সে বনের ক্যাকটাস খায়, মরুভূমির যে ক্যাকটাস কাটাগুলো হয় না, সেগুলো খায়, কিন্তু তার ফলে তার কিন্তু মুখ কেটে যায়, রক্তাক্ত হয়ে যায়। উট মনে করে এই যে আস্বাদ হচ্ছে, নোনতা নোনতা লাগছে, মানে ক্যাকটাসের আস্বাদ, কিন্তু আদৌ ওটা ক্যাকটাসের আস্বাদ নয়। ক্যাকটাস কামড়ে কামড়ে খাওয়ার ফলে তার সমগ্র মুখটা রক্তাক্ত হয়ে যায়, কেটে যায়, ওই রক্তকে সে পান করছে। ঠিক সেই প্রকার এ জগতের সাধারণ ব্যক্তিগণ, তারা এই জগৎ সংসারের এই মায়ার সুখকেই প্রকৃত সুখ মনে করে, কিন্তু এ যে সুখ নয়, প্রকৃত সুখ যে গৌর গোবিন্দের চরণ সেবাতে যুক্ত হলেই মেলে, এটা তারা বুঝতে পারে না। তাই এ সংসারের সাধারণ মায়াবদ্ধ জীব এই প্রকার উটের মতোই সারা সংসার মরুভূমিতে বিচরণ করছে, আর সংসার রূপের আঘাত রূপে ক্যাকটাসকে খাচ্ছে। এই ভাগবত জানতে পারে কে? মুহুরহ রসিকা ভূবি ভাবুকা। রসিক আর ভাবুক যিনি ভক্ত, অর্থাৎ যিনি সর্বস্ব সদ্গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করে তাদের আনুগত্যে ভাগবতকে আস্বাদন করেন, তিনি রসিক এবং ভাবুক ভক্তে পরিণত হন, ভাগবত সার তিনি উপলব্ধি করতে পারেন। তাহলে প্রভুপাদ এই ছোট্ট কথার মধ্যে কত কথাগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে বললেন ও একমাত্র অমল প্রমাণ, ও একমাত্র অমল প্রমাণ। তো দেখো, অমল মানে কি? অমল শব্দের অর্থ নির্মল, যার মধ্যে কোনো মলিনতা, কোনো দুর্গন্ধ থাকে না। ভাগবতকে বলা হচ্ছে অমল নির্মল প্রমাণ, যে প্রমাণের উপরে আর কোনো প্রমাণ হয় না। ভাগবতই সর্বশ্রেষ্ঠ প্রমাণ। দেখো, প্রমাণের অনেক ভাগ আছে, প্রত্যক্ষ, পরোক্ষ, অনুমান, শাস্ত্র প্রমাণ, এই প্রকার 4 প্রকার প্রমাণ আছে। তো এই সমস্ত প্রমাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ মানে শাস্ত্র প্রমাণ। শাস্ত্র যেটা বলবেন সেটাই জীবনের সর্বশ্রেষ্ঠ প্রমাণ। কেন প্রত্যক্ষ প্রমাণ কি প্রমাণ নয়? যে আমরা চোখে দেখছি এটা তো প্রত্যক্ষ, কিন্তু চোখে কিন্তু অনেক সময় আমরা ভুলও দেখি, দেখি না? কেউ যদি তোমরা পাহাড়ে যাও, তো দেখবে পাহাড়ের ওপরে না ধোঁয়া উঠছে। তো ধোঁয়া উঠলে আমরা কি মনে করি? তো সেখানে আগুন লাগলেই ধোঁয়া ওঠে। আদৌ কি পাহাড়ের ওপরে আগুন লেগেছে? না, ওটা বরফের থেকে সেই ধোঁয়াটা নির্গত হচ্ছে। ঠিক সেই প্রকার প্রত্যক্ষ যেটা দেখা যায় সেটাই যে সবসময় সত্য হবে এটাও কিন্তু না, কিন্তু এটা সত্য। শাস্ত্র যে কথা বলবেন সেটা অতীব সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কোনো ভেজাল নেই। তাই বলছেন সমগ্র প্রমাণের মধ্যে ভাগবতের প্রমাণ সর্বশ্রেষ্ঠ প্রমাণ এবং অমল মানে নির্মল। যখন ভাগবত আরতি হয় আমরা একটা কীর্তন করে থাকি, শ্রী ভাগবত ভগবান কি হে आरती, पापियों को पाप से है तारती। এ অমল গ্রন্থ এ মুক্তি পন্থ এ পঞ্চম বেদ নিরালা,
নব জ্যোতি জাগানে वाला। ये अमर ग्रंथ है, অমল প্রমাণ হে। এই ভাগবতটা হলো অমল গ্রন্থ, নির্মল, যার মধ্যে বিন্দু মাত্র কোনো মলিনতা নেই। কেউ যদি নির্মল চিত্তে এ ভাগবত শ্রবণ করতে পারে, তবে তার জীবনে নির্মল থেকে নির্মলতম হয়ে যাবে। আর কেউ যদি মলিনতা নিয়েও ভাগবত শ্রবণ করে, তবে নির্মল ভাগবত কথা, ভগবানের কথা শুনতে শুনতে একদিন ভাগবত ভগবানের করুণায় তার হৃদয়টাও নির্মল হয়ে যাবে। তাই প্রথম যে শ্রীল প্রভুপাদের উপদেশ, তার সার কথা আমরা আস্বাদন করলাম। এবার আমরা দ্বিতীয় উপদেশটা শুনব। যদি শ্রেয় পথ চাই, তাহা হইলে অসংখ্য জনমত পরিত্যাগ করিয়াও শ্রোতবাণী শ্রবণ করিব। আবার বলছি আমি, যদি শ্রেয় পথ চাই, তাহা হইলে অসংখ্য জনমত পরিত্যাগ করিয়াও শ্রোতবাণী শ্রবণ করিব। এবার আমরা এটা বোঝার চেষ্টা করব। প্রথমেই বলেছে যদি শ্রেয় পথ চাই। পথ ক প্রকার? পথ দুই প্রকার, এক প্রেয়, দুই হলো শ্রেয়। প্রেয় মানে কি? যে এ জগতে পাওয়া সোজা, কিন্তু তার পরিণাম ভয়াবহ দুঃখই এনে দেয়। যেমন এ জগৎ সংসারে কার খুব গরম লেগেছে, সে রাস্তা থেকে ঘেমে টেমে চলে এসে বাড়িতে এসে এসিটা চালিয়ে দিল। তো প্রথমে পাওয়াটা সুখ হচ্ছে, দেহের সুখ হচ্ছে, কিন্তু 7 দিন বাদে তার কি হলো? এমন জ্বর শুরু হলো যে সুখটা একদম 7 দিন আবার বিছানায় শুয়ে চলে গেল। যেটা পাওয়া সোজা, যেটা পেতে খুব সহজ মনে হয়, কিন্তু তার পরিণাম ভয়াবহ। ঠিক এই প্রকার এ জাগতিক যে বস্তু, এ পাওয়া খুব সোজা, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যা, এ মোহ যে বস্তু না, এ মোহটা খুব সহজেই লাভ করা যায়, কিন্তু এই মোহ ছাড়ানো বড় মুশকিল এবং এর ফলাফলও বড় ভয়াবহ। আর প্রিয় কাকে বলে? যে বস্তু পাওয়া কঠিন কিন্তু তার পরিণাম অতীব সুন্দর। যেমন ভক্তিপথে চলাটা তো কঠিনই মনে হয় না, কিন্তু দেখো ভক্তিপথে কেউ যদি সেই কাঁটাকে, দুর্গম পথকে অতিক্রম করে চলতে পারে, তবে কিন্তু সে জীবনে সুখ আর সুখই পায়। যার কারণে আচার্যগণ বলেন, প্রিয় পথে চলা সোজা, কিন্তু তার পরিণাম দুর্ভোগ। আর শ্রেয় পথে চলা কঠিন, কিন্তু তার পরিণাম অনন্ত আনন্দ, অনন্তময়ের চরণ প্রাপ্তি। এখানে কি বলেছে? যদি শ্রেয় পথ চাই, যদি মঙ্গলের পথ চাই। দেখো এখানে ব্যাকরণের একটা খুব চাতুর্য আছে। চাই বানান এখানে লিখেছে চয়াকার হস্যই, চাই। আবার চাই বানান তো চয়াকার অন্তেজ্যও হয়। এই দুটো চায়ের মধ্যে পার্থক্য কি? খুব মন দিয়ে শোনো। এখানে শ্রীল প্রভুপাদ লিখছেন চাই, চয়াকার হস্যই, চাই। কিন্তু অন্তেজ্যও দিতে পারতেন, চয়াকার অন্তেজ্য, চাই। এই দুটো চায়ের মধ্যে পার্থক্য হলো, যখন ব্যাকরণের হিসাবে এটা, যখন আমি নিজে চাই তখন হস্যই, চয়াকার হস্যই। যখন অন্যের উদ্দেশ্যে কিছু চাই তখন চয়াকার অন্তেজ্য। এখানে গুরুবর্গ কি শিক্ষা দিলেন? নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিয়া ধর্ম শেখানো না যায়। প্রভুপাদ বলতে পারতেন জগৎ জীবের কথা, অন্তেজ্য, বললেন না চাই, আমি নিজে চাই। যদি আমি নিজের মঙ্গল আগে না চাইতে জগৎ মঙ্গল কি করে করব? ওই জন্য দেখো কি তাৎপর্য কথাটা, যদি শ্রেয় পথ চাই, নিজেকে আগে বলছেন। বস্তুত এটা গুরু বৈষ্ণবগণ কি নিজেদের কল্যাণ করতে পারেননি, আমাদের কল্যাণ করতে এসছেন? তাহলে না, এটা গুরু বৈষ্ণবগণের দীনতা, এটা তাদের একটা ভূষণ, দীনতাই বৈষ্ণবগণের ভূষণ। তারা নিজেরা অনেক বড় জায়গায়, তথাপি তারা তৃণের মতো ক্ষুদ্র করে নিজেদেরকে রাখেন। তার প্রমাণ দেখো, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত বড় আচার্য, তিনি তার প্রত্যেকটি কীর্তনের শেষে কি লেখেন? একটি উদাহরণ দিচ্ছি। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। ঠাকুর মহাশয় বলছেন, ও নিতাই চাঁদ, আমি নরোত্তম, আমি বড় দুঃখী,
নিতাই মোরে কর সুখী। প্রশ্ন হতে পারে, তিনি যদি দুঃখী হন তো জগৎকে কি করে উপদেশ দিচ্ছেন? তিনি পরম সুখী, কিন্তু এটাই বৈষ্ণবের দীনতা, নিজেকে দিনহীন কাঙালের রূপে রাখে। ফলবন্ত বৃক্ষ আর জ্ঞানবন্ত জন সদা সর্বদা নত হয়ে থাকেন। ফলের ভারে বৃক্ষ নত হয়, আর জ্ঞানের ভারে জ্ঞানী নত হয়। তাই জ্ঞানী ব্যক্তি কখনো ঔদ্ধত্য প্রকাশ করেন না। তাই এখানে কি বললেন, যদি শ্রেয় পথ চাই, যদি নিজের মঙ্গল চাই, তবে কি করতে হবে? তাহা হইলে অসংখ্য জনমত পরিত্যাগ করিয়াও। এই কথাটুকু আগে অর্থ বুঝি। অসংখ্য জনমত মানে কি? দেখো, এই জগৎ সংসারে সেই পরব্রহ্ম ভগবানকে পাওয়ার জন্য অনেকেই ছুটছেন, অনেক ভাবে ছুটছেন। কেউ জ্ঞানের পথে, কেউ যোগের পথে, কেউ ভক্তির পথে। কিন্তু যে পথেই ছুটুক না কেন, ভগবানকে তারা জানতো, কিন্তু তাদের চাওয়া কি এক? না, একটু পার্থক্য আছে। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সেই কথা বলছেন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। দেখো, জ্ঞান, যোগ আর ভক্তি, এই তিন সাধনার মাধ্যমে তিনজন সাধক দৌড়াচ্ছে। কে কে? ব্রহ্ম, জ্ঞানীর কাছে ভগবান হলেন পরব্রহ্ম, তিনি আলোক সদৃশ, আলোর পুঞ্জ, সূর্যের মতো। আত্মা, যিনি যোগী, তার কাছে পরব্রহ্ম ভগবান অঙ্গুষ্টি পরিমাণ চতুর্হস্ত বিদ্যমান সেই ভগবান তিনি। আর ভগবান ভক্তের কাছে তিনি সচ্চিদানন্দময়, তিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, অখিল বিশ্বের আনন্দ সাগর তিনি। তার হাত আছে, তার পা আছে, তিনি সুন্দর সুন্দর বাঁশি বাজান, লীলা করেন। তো দেখো, এখন এই তিন প্রকার সাধকের কিন্তু ভাবনার মধ্যে তিন প্রকার তাদের বুদ্ধি বা ভগবানকে পাওয়ার তাদের উপায় লুকিয়ে আছে না? কারো কাছে ভগবান এই লাইটটার মতো কেমন আলোকপুঞ্জ, কারোর কাছে অঙ্গুষ্টি পরিমাণ চতুর্ভুজ, কারোর কাছে ভগবান সচ্চিদানন্দময়, এ তো আমার প্রিয় সখা, এ তো কৃষ্ণ কানাইয়া, এ তো আমার প্রাণের গৌর সুন্দর। তো ভাবনাও যেমন আলাদা, সাধনাও আলাদা। প্রভুপাদ এই কথাটার বলার অর্থ কি? যে ভক্ত, সে যদি কোনো যোগীর সঙ্গ করে বা কোনো জ্ঞানীর সঙ্গ করে, সে কি তার কাছে ভক্তির রসের আস্বাদন পাবে? পাবে না। আবার যে কোনো জ্ঞানী, সে যদি কোনো যোগী বা ভক্তের সঙ্গ করে, তার সেই যোগের তাৎপর্য বুঝবে না। ওই জন্য স্বজাতীয় সাধু সঙ্গ করতে বলেছেন। বিজাতীয় সাধু সঙ্গ কভু না করিবে, দূর হইতে নমস্কার করিয়া সরিয়া পড়িবে। তাই বলছেন স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। আর যারা এই প্রকার বেদও মানে না, ভক্ত নয়, তাদের সঙ্গকে পরিত্যাগ করবার কথা শ্রীল প্রভুপাদ বলছেন। তাহা হইলে অসংখ্য জনমত পরিত্যাগ করিয়াও শ্রোতবাণী শ্রবণ করিব। শ্রোতবাণী মানে বেদের বাণী। বেদের বাণী শ্রবণ করিব, নিজেকে বলছেন আমরা বেদের বাণী শ্রবণ করব। বেদের বাণী মানে সাক্ষাৎ বেদ, সাক্ষাৎ ভগবান, সেই ভগবানের বাণী আমরাকে শ্রবণ করতে হবে, তবেই আমাদের জীবনের প্রকৃত কল্যাণ শুরু হবে। তাই শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি জগৎজীবের কল্যাণের জন্য নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন। তার সেই উপদেশ রত্নমালার প্রথম দুটি উপদেশ আজ আমরা শ্রবণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা তারপরের উপদেশগুলো শ্রবণ করব। হরে কৃষ্ণ। বলে জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি।